হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজ আবারও হাজির হলাম নতুন একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। গল্পটি শুরু হয় ৫,০০০ বছর আগের ঘটনা নিয়ে। একটা রাজ্য, যেখানে একটা রাজা ছিল আর অনেক জনগণ মানে প্রজা ছিল। তারা খুব সুখে শান্তিতে বসবাস করছিল। একদিন রাজা সকল প্রজাদেরকে বন্দি বানিয়ে ফেলল এবং তাদেরকে একটি পাহাড়ে লুকানো একটি পাথর খুঁজতে বাধ্য করল, কারণ রাজা সেই পাথর দিয়ে একটি মুকুট বানাবে। সেই পাথরটি ছিল অলৌকিক ক্ষমতাসম্পন্ন পাথর, যেটা দিয়ে রাজা পুরো বিশ্বকে তার গোলাম বানিয়ে রাখতে পারবে। এবং একটি লোক খুঁড়তে খুঁড়তে পাথরটি পেয়েও যায় এবং রাজা সেই পাথর দিয়ে মুকুট বানিয়ে ফেলে। এবং প্রজাদের মধ্যে একটি কমবয়সী ছেলে রাজার বিরুদ্ধে প্রজাদের কাছে বোঝাতে থাকে যে রাজা আমাদের ভালো চায় না। তখন রাজা সব জানতে পেরে সেনাবাহিনীদেরকে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। কিন্তু সেনারা যখন তাকে মারতে যায়, কোনো এক অজানা শক্তিতে ছেলেটি অদৃশ্য হয়ে যায়। তখন ছেলেটি কিছু জাদুকরের কাছে পৌঁছে যায়। জাদুকররা ছেলেটির সাহস দেখে তাকে সবাই মিলে এক সুপার পাওয়ার দান করে এবং সে অনেক শক্তিশালী হয়ে যায়। রাজা এদিকে মুকুট পরতে যাবে, এমন সময় ছেলেটি অনেক ক্ষমতা নিয়ে সেখানে উপস্থিত হয় এবং সে রাজা সহ তার মহল সবকিছু ধ্বংস করে দেয়। এমনকি প্রজারাও তার থেকে নিস্তার পায়নি। তারপরে আমরা ৫,০০০ বছর পর মানে এখনকার দিন দেখতে পাই, যেখানে একটি শহরে কিছু গুন্ডা একটি মেয়েকে খোঁজ করছিল। মেয়েটি ছিল একটি আর্কিওলজিস্ট। লোকগুলো সেই অলৌকিক মুকুটটির খোঁজ করছিল, কারণ মেয়েটি সেই বিষয়ে সবকিছু জানে। মেয়েটির নাম লিজা। এরপর লিজা পাহাড়ের সেই মুকুটের সন্ধানে তার কিছু বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে যায়। অবশ্য তার বন্ধুদের মধ্যে একজন ছিল সেই গুন্ডাদেরই লোক, তার নাম ব্রুস। অনেক খোঁজাখুঁজির পর লিজা মুকুটটি পেয়ে যায়। তখন ব্রুসের গুন্ডা বাহিনী সেখানে প্রবেশ করে। লিজা উপায় না পেয়ে তাদেরকে সেটা দিয়ে দেয়, কিন্তু লিজা যেখানে দাঁড়িয়েছিল সেখানে কোনো মন্ত্র লেখা ছিল। উপায় না পেয়ে লিজা তখনই সেগুলো পড়তে থাকে। তখনই মেঘের মতো গর্জন ও ভয়ানক অলৌকিক শক্তি নিয়ে সেখানে একজন আসে। সে ছিল বুলেট প্রুফ এবং তার গায়ে কোনো গুলি লাগছিল না। বিদ্যুতের গতিতে সে গুন্ডাদেরকে মারতে শুরু করলো, কিন্তু ব্রুস মরার নাটক করে পড়ে থাকায় সে তার হাত থেকে নিস্তার পেয়ে যায়। এদিকে মুকুটটি পড়ে থাকায় লিজা সেটিকে উঠিয়ে নেয়। এদিকে বাইরে হিরোকে মারার জন্য ইসরায়েল নামক লোকের সেনাবাহিনীরা উদ্ধত হলে হিরো তার শক্তি দিয়ে তাদেরকে পরাস্ত করে, কিন্তু হিরো কিছুটা আহত হয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। লিজা তাকে বাড়িতে নিয়ে যায়। লিজার ছেলে তাকে বলে, তুমি ৫,০০০ বছর ধরে ওখানে আটকে ছিলে আর আমার মা তোমায় উদ্ধার করেছে। তখন হিরো বুঝতে পারে এটা তারই সেই পুরনো শহর। এদিকে সেই শহরের রক্ষাকর্তা এইসব জানতে পেরে তিনি অন্যান্য সুপার হিরোদেরকে ডেকে তাকে রুখতে বলে। আবার এদিকে গুন্ডা বাহিনী লিজার ছেলেকে তুলে নিয়ে যায় এবং হিরো সেখানে উপস্থিত হয়, গুন্ডাদেরকে মারতে থাকে। এমন সময় অন্যান্য সুপার হিরোগুলো চলে আসে। হিরোর সাথে তুমুল সংঘর্ষ বাধে, কিন্তু হিরোর ক্ষমতার কাছে তাদের ক্ষমতা যেন কিছুই না। তারা পরাস্ত হয় এবং হিরো সেখান থেকে চলে যায়। সুপার হিরোরা তখন লিজাকে বলে সে এই শহরকে ৫,০০০ বছর পূর্বে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং যার ফলে সবাই মারা যায়। সে কখনো ভালো হতেই পারে না। এরপর লিজা তাদেরকে হিরোর কাছে নিয়ে যায়, যাতে তারা নিজেদের মধ্যে লড়াই বাদ দিয়ে একটা সমঝোতা তৈরি করতে পারে এবং তাদের মধ্যে লড়াই ওখানেই থেমে যায়। এদিকে ইসরায়েল সেই মুকুটটি পাওয়ার জন্য লিজার ছেলেকে তুলে নিয়ে যায়। আর এই সব জানতে পেরে সব সুপার হিরোরা মিলে বাচ্চাটিকে খুঁজতে থাকে এবং গুন্ডাদের সাথে এক যুদ্ধ বাঁধে। এরই মাঝে বড় পাখনাওয়ালা সুপার হিরোটি ২ জন গুন্ডাকে আটক করে এবং তারা বলে যে ছেলেটিকে মরুভূমিতে আটকে রাখা হয়েছে। তারা সেখানে গিয়ে দেখে লিজার ছেলের মাথায় ইসরায়েল বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এবং সে তখন দাবি করে সে হচ্ছে ৫,০০০ বছর পূর্বে সেই রাজার বংশধর যাকে হিরো ধ্বংস করেছিল এবং সে এই মুকুটটি নেওয়ার জন্যই এত কিছু করছে। লিজা মুকুটটি তাকে দিয়ে দেয়। তবুও ইসরায়েল ছেলেটিকে গুলি করলে হিরো তার বিদ্যুতের গতিতে তাকে বাঁচিয়ে নেয়। সেই রাগে হিরো পূর্বের ন্যায় সেখানে সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এবং সুপার হিরো ইসরায়েল বাদে সবাইকে বাঁচিয়ে নেয়। এদিকে হিরো সেই পাখনাওয়ালা সুপার হিরোকে বলে, আসলে আমি সেই বাচ্চাটি নই, আমি তার বাবা। আমার ছেলে তার সব শক্তি আমাকে দিয়ে দেয় এবং সেই রাজা
আমার স্ত্রী ও ছেলেকে মেরে ফেলে। আমি সেই রাগে সেই দিন সবকিছু ধ্বংস করেছিলাম এবং সে নিজেকে এমন কোনো জায়গায় রেখে আসতে বলে যাতে করে ভবিষ্যতে আর কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয়, এবং তার কথা মতো তাকে একটি সিক্রেট জায়গায় বন্দি করা হয়। এদিকে ইসরায়েল নরকে প্রবেশ করে এবং নরকের দেবতার কাছ থেকে তার সমস্ত সুপার পাওয়ার কৌশল করে নিয়ে নেয় ও মুকুটের শক্তিও নিয়ে নেয়। এরপর ইসরায়েল এক দানব রাক্ষসের রূপ নেয় এবং শহরে ফিরে এসে গোটা শহরকে ধ্বংস করতে থাকে। তখন সুপার হিরোরা সেখানে চলে আসে, তাদের সঙ্গে লড়াই শুরু হয়, কিন্তু রাক্ষসটির পাওয়ার এতটাই ছিল যে সুপার হিরোরা তার কাছে হেরে যাচ্ছিল। তখন তারা বুঝতে পারে ব্ল্যাক অ্যাডাম মানে মুভির হিরোই তাকে ধ্বংস করতে পারে। তখন তাদের মধ্যে একজন বয়স্ক সুপার হিরো ব্ল্যাক অ্যাডামকে সেই কাঁচের বাক্স থেকে মন্ত্র বলে তাকে মুক্ত করে। এদিকে রাক্ষসের সাথে লড়াই করতে গিয়ে তাদের এক সুপার হিরো মারা যায়। তখন পাখনাওয়ালা হিরোটাও আহত হয়। তখন সেখানে ব্ল্যাক অ্যাডাম চলে আসে। রাক্ষস আর ব্ল্যাক অ্যাডামের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়। তারা একে অপরকে মারতে থাকে। লড়াইয়ের শেষ পর্যায়ে ব্ল্যাক অ্যাডাম তার মাথাটা ধরে দুই হাত দিয়ে তার সমস্ত পাওয়ার দিয়ে সেটি দুভাগ করে দেয় এবং ইসরায়েল সেখানে মারা যায় এবং শহরটিতে সেই আগের মতো শান্তি ফিরে আসে। সবাই তার প্রশংসা করে। শেষে ব্ল্যাক অ্যাডাম শহরের সেই রক্ষাকর্তার সাথে কথা বলে যে এইসব সুপার হিরোদের পাঠিয়েছিল। শহরটিকে রক্ষা করতে হলে তোমাকে এখানেই থাকতে হবে, তুমি আর এখান থেকে কোথাও যেতে পারবে না, এটাই আমার শর্ত। ব্ল্যাক অ্যাডাম বলল, আমি কারো সত্য মানতে রাজি নই, কারণ আমি এই পৃথিবীর সবথেকে শক্তিশালী। এ কথা বলার সাথে সাথে সেখানে এক শক্তিশালী সুপার হিরো উপস্থিত হয়। তিনি আর কেউ নন, তিনি হলেন সুপারম্যান। সুপারম্যান তখন ব্ল্যাক অ্যাডামকে বলল, চলো কিছু আলোচনা করা যাক। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো যাও ফটাফট দেখে ফেলো ব্ল্যাক অ্যাডাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল। ধন্যবাদ।